আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বৃহস্পতিবার আর বাচ্চাদের স্কুল খোলা। তো স্কুল খোলার দিনে তো কি বলবো, দৌড়ের উপরেই থাকি। প্রত্যেকটা দিনই আসলে এমন হয় যে কি যেন একটা মনে হচ্ছে দৌড়ের উপরে প্রত্যেকটা কাজ করা লাগে। যেমন সকাল হতে হতেই 9টা 10টা বেজে যায়। নাস্তাটা রেডি করে নাস্তাটা গুছিয়ে তারপর এই যে দুপুরের রান্না মানে 12টার মধ্যে সব শেষ করতে হবে, কারণ 12টার সময় আবরার চলে যায়। তো আবরার তো আমার চেয়ে আরও বেশি ওর ফেরেশানি। ও আমাকে হচ্ছে হেল্প করে, টুকিটাকি হেল্প করে। ও গরম পানি করে গোসল করে একেবারে রেডি হয়ে থাকে। আমার গত ভিডিওতে আপনারা খেয়াল করেছেন কিনা, আগে ভাগেই হচ্ছে টেবিলে এসে হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকে, মানে ওকে ভাত দেবো তাড়াতাড়ি বের হবে এরকম আর কি। তো দৌড়াদৌড়ি করে এই যে নাস্তা গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে ভাত বসিয়ে দিই, তরকারি বসিয়ে দিই। আর আজকে দুপুরে রান্নাবান্নায় থাকছে মুরগি। বরাবরই তো মুরগি থাকে, বাচ্চাদের জন্য লাগে। একদিন পর পর একটা করি, কখনো আবার দেখা গেছে প্রতিদিনও একটা করতে হয়। আর এদিকে আরাফার বাবা আমরা একটু মাছ তরকারি বেশি পছন্দ করি, বাচ্চারাও খায় তরকারি। তো মুরগি হলে একটু ভালো হয় আর কি। ওরা হচ্ছে আবরার অনেকটা দূর হাঁটাহাঁটি করে স্কুলে, অনেক হচ্ছে ওদের অ্যাক্টিভিটি বেশি আর কি। তো যার কারণে ওকে হচ্ছে চিকেনটা দিলে ও একটু খায় বা একটু গায়েও শক্তি পায় আর কি। আর এখানে যে কুমড়োর ডগা দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করছি, এটা আবরার কেটে দিয়েছে। তো যেমন কেটে দিয়েছে অমনি আমি দিয়ে দিয়েছি কুমড়োর পাতার ডগার মধ্যে অল্প কয়টা পাতা আর হচ্ছে ডগা। এই যে এটা আমাদের নোয়াখালীর হচ্ছে, আমার কাছে ছোটবেলা থেকে খুবই ভালো লাগতো এই কুমড়োর ডগাটা রান্না করতেন আম্মা এরকম আলু দিয়ে, খুব মজা লাগতো। কিন্তু আমরা যখন পাবনা ছিলাম এটা খেতে দেখিনি। তো পাবনার লোকজনকে যদি বলতাম কুমড়োর পাতা ছিঁড়ে দেন বা ডগা আগা ডগা দেন আমরা খাবো, তো ওনারা হাসতেন। ওনারা বলে না আমরা এটা খাই না, কুমড়ো ধরবে এই আর কি। তো ঢাকায় আসার পর থেকে পাই মিষ্টি কুমড়ার শাক, মিষ্টি কুমড়ার এই আগা ডগাগুলো খুব মজা লাগে আলু দিয়ে হচ্ছে টমেটো এরকম মাছের কান টান দিয়ে রান্না করলে। এতক্ষণে দৌড়ের উপরে রান্না শেষ করে আবরারকে দিয়ে আবার বাসায় চলে এসেছি। তো আজকে আর ওর স্কুলের হচ্ছে পার্টটা রেকর্ড করলাম না, প্রতিদিন স্কুল দেখাতে কেমন লাগে তাই আর কি। আরহানও গিয়েছে, ওখান থেকে এসে আরহান খুব টায়ার্ড। তো আরাফার বাবা এখানে কিছু বেকারি আইটেম এনেছেন। তো বেকারি আইটেমগুলো বরাবরই আমাদের বাসায় থাকে, মোটামুটি বাচ্চাদের টিফিন দেওয়া বা সকালে বিকেলের নাস্তা। এখন এগুলো হচ্ছে যে ওরা নিয়ে নিয়ে এলোমেলো করে খাচ্ছে। তো আমি ভাবলাম একটু গুছিয়ে রাখি। আর এদিকে ব্রেড বক্সটাও হচ্ছে গোছানো হয়ে যাবে। আরহান অনেক সময় হচ্ছে আবরারের স্কুলে খেলা করে এসেছে, এখন খুব টায়ার্ড। তো ওকে একটু কেক দিব সেজন্য আর কি। হাতাহাতি করছিল আমার সাথে একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য। আসলে খুব হচ্ছে খেলাধুলা করে এসেছে। আর ওখানকার যে বড় বড় রাইডগুলো আছে ও সবগুলাতে উঠে নামে বারবার করে। ওকে হচ্ছে থামানো যায় না, খোলা মাঠ পায় তো খেলার জায়গা পায়, ওখানে হচ্ছে খুব খেলাধুলা করে। তো এই তো দিচ্ছি। আর ও তো ছোট মানুষ, সুইচ রোল হচ্ছে এত বড় কামড় দিয়ে খেতে পারবে না। নাও ওই যে টেবিলে রেখে খাও। ঠ্যাং নামাই। আরহান আরহান মজা। আরহান আমাকে একটা দাও, দাও দাও, একটা দাও। আমাকে একটা কেক দাও আরহান, দাও। নো দিবে না, একটা একটু শেয়ারিং ইজ কেয়ারিং শেখানো উচিত না? এখানে আরাফাকে বলছিলাম একটু ক্যামেরা ধরার জন্য। তো আরাফার আর আরহানের রিয়েলটা রাখলাম আর কি। আরাফা ওকে হচ্ছে
বলছিল একটু দিতে, কিন্তু ও দিবে না। ওই যে বললাম না, অনেক খেলাধুলা করেছে, খুব টায়ার্ড হয়ে গিয়েছে বাচ্চাটা। তো আমার হচ্ছে স্কুলে ওকে আবরারকে দিয়ে আরহানকে কিছুক্ষণ খেলাধুলা করিয়ে বাসায় আসতে আসতে আমার 1:30টার মতো বেজে যায়, প্রায় 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা আমি বাইরে থাকি। তারপর আবার হচ্ছে বাসায় এসে এই তো সব কাজ গুছিয়ে গোসল টোসল করে নামাজ পড়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে আরহানকে খাওয়াতে খাওয়াতে আবার 3:30 বেজে যায়, আবার আবরারকে আনার সময় হয়ে যায়। এইরকম ভাবে ওই যে দৌড়ের উপরে থাকি বললাম না, যে প্রায় দেখা গেছে 2 থেকে 2.5 ঘন্টা সময় আমার এই আনা নেওয়াতে চলে যায়। তো আবরার থাকে কতক্ষণ, আবরারের স্কুলের সময় 4 ঘন্টা, ওই ওই সময়টুকুই থাকে। তো এই তো নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। কুমড়োর ডগাটা মাসাল্লাহ এত মজা হয়েছে আর কি বলবো। আর আমার খাওয়ার সাথেই সবসময় আরহানকেও খাইয়ে দেই, কারণ পরে দেখা গেছে অনেকটা সময় বসে থাকতে হয় ওকে নিয়ে। একসাথে খাইয়ে দেই। স্কুল ছুটি হয়ে গেছে, আবরারকে দেখেন হচ্ছে ঢিল ছুঁড়বে আজকে এখানে। তো ভাবলাম একটু রেকর্ড করি। আর এদিকে এত সুন্দর ফুল ফুটে আছে যে রেকর্ড না করে আর পারলাম না আর কি। এরা হচ্ছে এই ফুলগুলাই সিজনের জন্যই ফুটে, মানে নভেম্বর ডিসেম্বর মাস থেকে যখন এখানে আমি আসি তো সবসময় দেখি এরা সুন্দর করে বাগান তৈরি করে ফেলে। মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই ফুলগুলো থাকবে, যখন পুরো গরম চলে আসবে তখন আর এই ফুলগুলো থাকবে না। তো এই ফুলের একটা সিজন আর কি, এত সুন্দর লাগে। আর বিভিন্ন রকমের এটা হচ্ছে ডেকোরেশন করে এই নির্ঝরটা। এই ক্যান্টনমেন্টের ভিতরে এক একবার এক এক রকম করে ফেলে ওরা। এই তো দেখা গেছে একরকম আছে, আবার কিছুদিন পর দেখবেন এখানকার সব ডেকোরেশন চেঞ্জ করে ফেলে। মানে একদম বসার ব্রেঞ্চ, তারপর বাচ্চাদের খেলনা, তারপর ফুল সবই হচ্ছে চেঞ্জ করে ফেলে। বেশ ভালো লাগে আসলে হেঁটে যাইতে, কিন্তু ওই যে টায়ার্ড থাকি, বিরক্ত লাগে, প্রত্যেকদিন আবার হাঁটতেও ইচ্ছা করে না। এক সময় দেখা গেছে হেঁটে আসি, আবার আবরারকে নিয়ে যাই হেঁটে। আর আবরার পছন্দ করে, ওর হাঁটা দোলনা খেলা সবই পছন্দ করে ওর। বলছিলাম আবরার তোমার একটা পিকচার তুলবো, তাই দাঁড়াইছে দাঁড়িয়ে চাচ্ছিল আর কি যে আমি যেন ওর পিকচার তুলি। আসলে ওর সরল মন। আসলে আমাদের মধ্যে হচ্ছে যত প্যাঁচ ঘোষ আমরা বান্দা, যত হচ্ছে টেনশন, আরহান আবরারের মধ্যে কিছু নাই। যখন আবরার নিরিবিলি ঘুমিয়ে পড়ে তখন আমি চিন্তা করি যে হায় রে আল্লাহ, আমাদের মধ্যে কত মানসিক অশান্তি, কত সংসার, কত টেনশন, কত কিছু আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। আর ও হচ্ছে একদম নিষ্পাপ হয়ে ঘুমিয়ে থাকে। ও ঘুমিয়ে পড়লে আমার হচ্ছে এগুলা চিন্তা করি আর কি, যে আবরার আল্লাহ এমন মানুষ বান্দা পাঠাইলো, ঘরের কোনো অশান্তি, সাংসারিক কোনো চিন্তা ভাবনা কোনো কিছু নাই। ও যখন ঘুমিয়ে যায় একদম হচ্ছে চুপচাপ হয়ে ঘুমিয়ে যায়। ঘরে একটা অশান্তি হলে বা আমাদের মনে কোনো অশান্তি থাকলে দেখা গেছে যে কি আমরা হচ্ছে মনের মানসিক টেনশন করি বা খারাপ লাগে, বলি সবার সাথে। অনেক সময় দেখা গেছে আমাদের ঘুম আসে না নানা রকম টেনশনে, কিন্তু আমার আবরারের ঘুম চলে আসে মাসাল্লাহ। তো ওর ঘুমালেই আমি চিন্তা করি দেখো আমাদের মধ্যে কত টেনশন, কত কিছু, ওরা কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে। এই যে ব্রেঞ্চগুলো নতুন লাগিয়েছে, বসিয়েছে ওরা। তো এইখানটাতে কিছুটা সময় বসলাম, কারণ আবরার হচ্ছে খেলছে দেখে ভাবলাম আমারও একটু রেস্ট হবে। তো খেলাধুলা শেষ করে বাসায় এসে আসরের নামাজ পড়ে এখানে চলে আসলাম। সূর্যাস্ত দেখা যায় আমার কিচেন থেকে খুব সুন্দরভাবে। তো সূর্যাস্ত দেখছিলাম। এদিকে আবার হচ্ছে শরীরও টায়ার্ড, 1 কাপ কফি খাবো মনের মতো করে। একটা কফি না খেলেই না। মনের মতো করে কফি খেলে আসলে এনার্জিও পাওয়া যায়। এখন শীতকাল দেখে হচ্ছে চা কফি খাচ্ছি, হয়তো শক্তি পাওয়া যায় আর কি অনেকটা সময়। তো কি খাবো, এখান থেকে হচ্ছে সব কিছু খালি হয়ে আছে। যেমন এখানে হচ্ছে চিনি নাই, চিনিটাই হচ্ছে আগে ঢুকাই। আপনারা তো দেখেছেন আমি সেদিন হচ্ছে ডিসিসি থেকে ব্রাউন সুগারটা নিয়ে এসেছি। তো আগে একটা ব্রাউন সুগার নিতাম, সেটা হচ্ছে একটু দানাদার বেশি থাকতো। আবার এবার দেখলাম যে এটা দেখলাম এটা একদম গুঁড়ো গুঁড়ো দানা দানা। তো এটার একটা সুবিধা হচ্ছে এটা খুব দ্রুত মিশে যায়, যাক ভালো লেগেছে। তো সব কিছু রিফিল করে নিচ্ছি। এর আগে হচ্ছে দুধ দিয়ে গুড় দিয়ে জাল করে চা খেতাম, বা মিষ্টি দিয়ে চা খেতাম, বা ব্রাউন সুগার পেলে ব্রাউন সুগার দিয়ে খেতাম, এইরকম আর কি। তো চলে যাচ্ছে দিনকাল এভাবে হচ্ছে দৌড়াদৌড়ির উপরে। আপনাদের জন্য যতটুকু পারি ছোটোখাটো করে রেকর্ড করি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। এখন আরাফা ঘুমাচ্ছে আরহানকে সাথে করে। তো এই ফাঁকে হচ্ছে আমি আর আবরার খাবো, আবার মাগরিবের নামাজের আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়বো। আরও আরও কাজ আছে, কাজের তো কোনো শেষ নেই। আর এই সময়টা কেন জানি না শরীর এত টায়ার্ড হয়ে পড়ে,
মানে এই আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত খুবই হচ্ছে একদম শূন্য শূন্য লাগে। তো বেশি একটা কিছু ভারী কিছু খাই না, এই কফিটাই মাসাল্লাহ অনেক এনার্জি পাবো। তো আবরারের জন্যই মূলত নিচ্ছি আর কি নাস্তা, ও যে টুকিটাকি ও তো হচ্ছে সেই দুপুর 11:30 12টা নাগাদ অল্প একটু ভাত খেয়ে দৌড় দেয়। ওর তো অনেক হচ্ছে পেরেশানি, স্কুলে কখন যাবে স্কুলে কখন যাবে। তো ওর জন্যই হচ্ছে নিলাম নাস্তা, আর আমার সাথে সাথে দাঁড়িয়ে আছে কখন দেব কফি। বুঝতে পেরেছে, তো বললাম আজকে তো আমি হচ্ছে রেকর্ড করছি। খুশি হয়ে গিয়েছে আর কি, বাচ্চা মানুষ কি বলবো আর। তো খাচ্ছে, এই তো এভাবেই চলে যাচ্ছে দৌড়ের উপরে দিনকাল। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফিজ।